বাত নাই তুমি আসা কথা কই যাক সংযোগ বাদে আগা ও আবার ইয়ে দেবো নাকি দর্শি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তোমরা যার বান্দা আমি তার গোলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, উম্মতের গুনাহ মাফ করো। এই পৃথিবী মানুষ আমরা কত জাত, অভাব নাই, কিন্তু মানুষ জাত একটা, আদম আর মা হাওয়া। এই জাত ছাড়া কোনো জাতের কোনো মানুষ নেই। এই সর্বজাতের কাছে আমার জানার বিষয় যে আমাদের দয়াল নবীর শাশ্বততা, জিন্দা সততা, ইসলাম, কোরআন জিন্দা, হাদিস জিন্দা, কালমা জিন্দা, কাবা জিন্দা, নামাজ জিন্দা, বিসমিল্লাহ জিন্দা, ইমান জিন্দা। এটি বাদে কি সততা হবে না হবে না? সনাতন ধর্মে বলে বিষ্করম, যে নাকি বিষ্করম বিকরম, এই তিনজনের হইল জনম। বি মিসলা, তিনজন দিয়া পাইলা জন্ম। আর আল্লাহ ছাড়া মাবুদ নাই মাইনা মুসলমান থেকে গেলা বাদ করিয়া। মানুষ ধর্ম এক ধর্ম, তোমরা ঘৃণা করো অন্য ধর্মে না। পৃথিবীর সর্ব মানুষ ধর্ম এক ধর্ম, বাবা মা সন্তান। এছাড়া বাইরে কোন সন্তান পৃথিবীর প্রমাণ দিতে পারবে না। কারণ আল্লাহর কালামের সাক্ষী না জানিয়া বলে হয়ে গেল ভুল ধর্ম, কারো ধর্ম সঠিক না। কিন্তু মুসলমান বলতে পারবো না বুকে হাত দিয়া যে আমি একজন পূর্ণ মুসলমান। এই শাশ্বততা যে না পাচ্ছি, কখনো বলতে পারবো না যে আমি পূর্ণ মুসলমান। মার হোনা বিসমিল্লাহ ব্যবহার করো। আল্লাহর কোরআনের বিসমিল্লাহ, আলিফ লাম মিম। বাপের সৃষ্টি মার ঘর আল্লাহ তৈরি পাইছো এই বাড়ি, এখন তিনজনে ছিলাম না, তোমার বিসমিল্লাহ, তোমার বাকি জীবন ভরাও হইল না। এই পৃথিবীর যত কোরআন, হাদিস, কিতাব, বই, বাইবেল, গীতা পড়ে শেষ করছো তোমরা, তাই বললা সৃষ্টির মালিক যেজন প্রমাণ হয় না দুনিয়ায়। কারণ সৃষ্টির মূল মালিক যেজন, হ্যাঁ এলো ফরজের মালিক। এই ফরজ পরে মুসলমান যাতে আর কিমান দিয়া, এর লেগে কারো ফরজ হইল না দুনিয়ার মধ্যে। আল্লাহ ফরমান হইলে সে ফরজ হইল। যার আল্লাহ ফরমান হয় তার ফরজ হয়, যার খুদা ফরমান হয় তার সন্নত প্রমাণ হয়, যার রাসুল প্রমাণ হয় তার নফল প্রমাণ হয়, যার নবী প্রমাণ হয় তার ওয়াজিব প্রমাণ হয়, যার আল্লাহ কোরআন ইমান প্রমাণ হয় তার উপরে বেতন নাজিল হয়। সঠিক না ভুল? সঠিক। হইলে আমরা মুসলমান ধর্মের সত্য কি আর মিথ্যা কি পৃথিবীর মধ্যে এটাই জানা নাই। এই পৃথিবীর সত্য হইল আল্লাহ, কোরআন, ইমান। আগে ফরমান করো তো তোমার হইব ইমান। তোমার এটি ফরমান নাই, তোমার ইমানও নাই। বাকি জীবন করো, নামাজ পড়ো, নামাজ পাবো না আল্লাহর কাছে, বুঝবে না। কারণ আল্লাহ অস্বীকার না শরীর করে তুমি নামাজ পড়বো, আর তোমার নামাজ আল্লাহ কবুল করে নিব। কোন হাদিস কোরআন লেখছে? আল্লাহদি বলছে যে আমার যদি কেউ হয় আমি তার হয়ে যাই। আল্লাহদি বলছে কোরআনের মধ্যে, যদি আমার প্রতি কেউ 1 হাতে গিয়ে আমি তার প্রতি 10 হাতে গিয়ে যাই। আল্লাহ কোরআনে সাক্ষী দিয়েছে, যদি কেউ আমার দিকে 1 পাওয়া গেছে আমি তার 10 পাওয়া গিয়ে দিই। আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমার সৃষ্টি জগৎ নিয়ে যে গবেষণা চিন্তা করে সেই আমার সবচেয়ে বড় কামি। আমরা নামাজ পড়ি, ঠিক ওই নামাজ কোন নামাজ পড়ি? ওই যে আমার দয়াল নবী কইছে যে আলিমের ঘরে জালিম হয়েছে, এই জালিমের বাচ্চায় নামাজ চুরি করছে, এই জালিমের বাচ্চায় পড়াবে না ইমানই নামাজ। এই হ্যাঁ জানেনি ফরজ সাক্ষী। আর জিগাও যে কোরআনের 100 আছে আল্লাহর নামাজ, এই আল্লাহরা কি পড়ো থাকে বলে আমি এই নামাজটা আদায় করবো। ফজরে পড়ি 2 ফরজ,
এই দুইজন কোন নামে দুইজন নামে পড়লে আমার নামাজটা হবে। মাগরিবে পড়ি 3 ফরজ, কোন 3 নামে পড়লে আমার নামাজ হবে। জোহর আসর এশারে পড়ি 4 ফরজ কইরা, 4টা করে ফরজ শোনো কোন নামে নামে পড়লে 4 ভাগ ভাগে হইব। জিগাও পারে কিনা? এই বেইমানের বাচ্চারা হাদিস পড়ে বলে যে ওযু গোসল 7 ফরজ, তুই দেখা আমারে 7টা ফরজ তো সে বুঝবো। আবার হাদিস পড়ে কয় আর কাম হাকাম 13 ফরজ, 13টা ফরজ গইনা দেখা তোর মধ্যে আমারে তুই বুঝবো যে না তুই শিক্ষিত বা তুই জানার লোক। তোর এই কথা বা খাসুকতে 17টা ফরজ, 17টা ফরজ গইনা দেখা আমারে মার করবে। আশা হলে 18, 15টা বাদ দিল আর 17টা দাবি হইল। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবের আকবানী, ফাকসুবানী, জিলানীর জিলানী, সেই আমাদের বড় পীর মার গর্বের 18 কোরআন নিয়ে আসছিল। সেই কোরআন এই আলিম শয়তানরা চুরি করে আজকে মানুষ মুসলমানদের বাদ ফেলাইল। একটা জানে মানুষে, কোনটা জানে? ওই যে কয় বাপের সাইড, মার সাইড, আল্লাহ 10, এই 18, এই শুধু এখানে জানে হাবড়া মিলে। গইনা ধর দেখো না, কোনটা দেখো না? গইনা দেখলে চলিলে মা কি নামে বাস করে আমার মাঝে? মা বলে জি। বাপে বাপে বাস করে কি নামে? পরম। পরম পরম কে কে মালিক? পরম হইল আল্লাহ, আদম, পরম বাবা। আল্লাহ আদম না বলেছে? নাই, ঠিক আছে। তো জি বলো কে? মা হাওয়া। মা হাওয়া খোদা, নবী গর্ভধারিণী মা একজন। সাইডে মা, সেই একটা দে, সাইডে দে একটা। সাইডে দেয় একটা হইছে না, এটা কিন্তু মা। আবার এই দিক দিয়ে সাইডে হইছে বাবা। বাবা বাবা সাইড তরিকা 4 জন। হ্যাঁ, তো বাইরে গেল। বাবা, আব্বা, বাজান, বাজি, এরা 4 জন দি। 4 জন কে কোন জন? মিলে দিয়ে আবার একজন। এই 4 জনই কোন 4 জন? আদি পিতা আদম, এক বাবা। মুসলমান ধর্মের সাক্ষী হইল ইব্রাহিম খলিলুল্লাহ, ধর্মের বাবা। হ্যাঁ, আর একটা হইল ধর্ম বাবা, আর একটা হইল ডাক বাবা। এই হলো 4 বাবা। 4 বাবা যার দ্বারা নাই, ভাবা নাই তুই, হ্যাঁ এই 4 বড় সাক্ষী দিয়া নামাজ পড়ে তার জানা আছে? এর জন্য 4 বড় হয়েছে। 4 স্বর্ণ তুলো কেন? মায়ও 4 ভাগে ভাগ পাইছে, এলাকা 4 স্বর্ণ তুইছে। ফরজও 4 ভাগে ভাগ পাইছে, এলাকা 4 ফরজ হয়েছে। সঠিক না ভুল? সঠিক, সঠিক। 3 হইল কেন আবার? 3 ফরজ। যখন আবার 3-এর মালিক ছিল তখন 3 হই। যে বাবার সৃষ্টি, মার গড়া, আল্লাহ তৈরি, আর 3 জন বাবা মা জন মিলন হয়েছে, আর আল্লাহ, এই 3 জনই আমার ধর্মটা হয়েছে। এর জন্য আমার মাগরিবের নামাজ 3 ফরজ হয়েছে। সঠিক না ভুল? সঠিক। ফজরের নামাজ 2 ফরজ। 2 ফরজ কার হইল? বাবা আর মা, জিবার গরমের 2 ফরজ। সঠিক না ভুল? সঠিক। আর কোরআনে আছে একসাথে নামাজ, আল্লাহর নামাজ। এই 14টা সাজদা আছে কোরআনের মধ্যে। 14টা সাজদার নামাজ যার আদায় আছে সে হলো মুসলমান। বাঁকা বিলাতে ভাড়া বিলার নামাজ স্বামী স্ত্রী আদায় করতে হয়। তাই আমার দয়াল নবী হাদিসে সাক্ষী দিছে, তাই আমার দয়াল নবী হাদিসে সাক্ষী দিছে যে এই স্বামী স্ত্রী বাঁকা বিলাতে ভাড়া বিলার নামাজ 700 ফরজ নামাজ পড়লে যে সব, স্বামী স্ত্রী একবার পড়লে তার চেয়ে বেশি সব। এই নামাজ যার নেকি আদায় আছে তার দুঃখ কষ্ট রোগ বালা অভাব দূর আছে, তার শরীর তার বুদ্ধি গেছবে না। আমাদের দয়াল নবীর হাদিস কোরআন মিথ্যা হইতে পারে না। দয়াল নবী যা বলছে সত্য বলছে, যা দেখছে তা বলছে। ওরা না দেখতে মান্যা শয়তান সাজি আমরা নিজেই বলি কুল আল্লাহ আল্লাহ হোসমাত কারে বলি আল্লাহ। যদি আল্লাহ তুমি ঠিক মার করতারও না ইয়া তোমার কওয়া হয় নাকি, তোমারটা ভুল করছে। হ্যাঁ, তুই বড় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলামিন কেডায়? আল্লাহ জানে। আলামিন কইছে এর নাম নবী।
না কিনু কোরআন সাক্ষী দিয়া গেছে মিমক করে মায়া নবী লাম আলিফে আদম রাসুল দাবি আলিফে আল্লাহর বানিয়েছে আলিফ লাম মিম জালিকাল কিতাব এই কিতাব পড়িয়া ভুল মাইনা মানুষ জাহান্নামে রওনা হইছে কেউ ভুল ভাঙতে রাজি না সব করে রাষ্ট্র দাবি কেউ করে না মুসলমান দাবি মুসলমান দাবি করো না কেন আত্মসাৎ না করি মুসলমান দাবি ভাইবা কোরআন হাদিসে লেখা আছে মুসলমান ধর্ম আত্মসাৎ ধর্ম যে আত্মসাৎ করে নেয় হাই মুসলমান কখনো দাবি পাবা না পীর কাটায় দয়াল কাটায় মুর্শিদ কাটায় গুরু কাটায় চিনলে না তোমার মুসলমান খাতার মধ্যে নাম বোয়াইতে পারলা না পীর হইল বাপে মার সাথে ভিড় লাগছিল আল্লাহ আমার এখানটা পার করছে আমার লেগে ভিড় হইল আমার বাপে আল্লাহ আমারে মার গর্বে সর্ব দিয়া পূর্ণ করছে তাই আমার বাপের সৃষ্টি মার গড়া আল্লাহর তৈরি তিনজনের নাম আইনা আল্লাহ সারা মাহবুদ নাই শয়তানের ভাই ওই চলে গেলি দুনিয়ার টেনে 70 লুগাই যারা ক্যা মিথ্যা দিয়া তুই বরস মা আগনা আনফু মা লুহু আল্লাহ কইছে মা আর আমরা অস্বীকার করি কত বড় বেইমানের ঘর হইছি আমরা না বেইমানের জাতের মধ্যে জন্ম হয়েছি হ্যাঁ কালামে কইতেছে আল্লাহ কইছে দিকে সে কালামে কয় আল্লাহ কইছে দিকে সে কালামে কয় আর কালামে যেটা কইতেছে এটা যদি হুক কইয়া আমি মানি না তা আমি কে ও মা আদনা আনফু তুমি যে কইতেছ মা আদনা আনফু মালু এই কথা তিনটা তুমি তোমার মধ্যে ভাইছো কিনা যদি ভাই ওই থাকো তুমি মুসলমান পাও নাই তুমি 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 কোন কোন জাতের তুমিও জানো না সার্টিফিকেট পাও নাই তুমি বলতেছ লাকুম দিনুকুম অলিয়া দিন কোন বাড়িটা অলি এবার তুই বুঝাই বলতে পারলি না আর মানতে পারলি না আর রাসুল কেড়ায় দেখতে পারলি না ও এমতে কইতালে ওলিয়া 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 না কালাম দিয়ে দে আয় দেখ যে এটা কুমেরা দিন এটা অলি বাড়ি আঙুলো ধরে ধরে দেখায় কম তোমরা হয়তো বর্তাচ্ছ কুলাজীবীর নাচ মালিক কিন নাচ আমার মালিকও না আছে কোন সময় কোন আছে এটা কোন আছে তোমরা দুইজন যখন মিল কার মালিক না না আছে স্বামী স্ত্রী যখন দুইজন মিল হয় স্বামীর ভিতরের মালিক আর কোন পরিবারের মালিক নাচে না কাটা এই সময় নাচে চারজনে দাবি তো দুনিয়া চারজনের রই 4 ভাগের দুনিয়ার 4 ভাগের দাবিদার জান তো কইছে পাক পাঞ্জাতন ফান থেকে না আশেষা কি জানা হয় তার সে আইসে মুসলমান হয় আশেষা কি জানা নাই তাহার মুসলমান কি করিব শাশ্বততা জিন্দা সত্তা ইসলাম তোমার কাছে দাবি দাবি হয়ে গেছে তোমার কাছে 7জন মালিক আছে পাক পাঞ্জাতন 5 জন বাবা মা 2 জন এই 7 জন এই 7 জনের তুমি বইয়া ওযু করাইয়া তুমি ছিললা না তোমার ওযু বাকি জীবন বড় হইল না তারপর আদায় করবা তুমি তাকে চিনলেই না মানলামই না দেখলামই না শয়তানের নামাজ ছাড়া তুমি নামাজ নবী রাসূলের নামাজ হবে না কারণ তোমরা ওই জলিল কাবা মানো খলিল কাবা মানো জলিল কাবা মানো না গুরু কাবা মানো না ভক্ত কাবা মানো না আদমের হেফাজত কাবা মানো না আমাদের দয়াল নবীর নবীতি কাবা মানো না তোমরা মুসলমান দাবি করো হ্যাঁ 8টা বেহেশতের 8টা কুড়ুরি 8টাই কাবা সৃষ্টি কাবা জন্ম কাবা গুরু কাবা ভক্ত কাবা রুহু কাবা আদমের হেফাজত কাবা আমাদের দয়াল নবীর নবীতি কাবা জলিল কাবা খলিল কাবা যদি তুমি চিনলাম না তুমি মুসলমান দাবি আল্লাহর কাছে পাইবাও না মুসলমান যার আছে
কোরআন হাদিস কালমা কাবা নামাজ বিসমিল্লাহ ইমান ফরমান, সে হলো মুসলমান। ব্যবসা ইমানদা মুসলমান দাবি করো, ছি 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 ছি, তোমার আলাই বিবেক বিবেচনা শিক্ষা দিচ্ছে আলাই তোমার এটি? হ্যাঁ, এই শিক্ষাটা পৃথিবীর মধ্যে কোনো আলিম ফির সার বয়াতি বৌদিরা কইতে পারবো যে আমি ঘূর্ণ মুসলমান? আসো, তার 5 লাখ টাকা 5 কোটি টাকার অর্থ সম্পদ দান করে দেবো, আমি তাকে আত্মসাৎ করবো। যদি বলতে পারে যে আমি একজন পূর্ণ মুসলমান, আমি জিজ্ঞাসা করবো এবং উত্তর দিব। আমি তার কাছে 5 কোটি টাকার অর্থ সম্পদ দান করেও দেব, তার কাছে আমি আত্মসাৎ করব। তোমরা মুসলমান রাষ্ট্র দাবি, আমার দয়াল নবী যখন কইয়া গেছিল যে আমার পরে তোমরা হযরত আলীকে মাইনা নিও, আমার হাত আলী কর্মুলার হাত আল্লাহর হাত একই হাত, মাইনা নিলা। আমার দয়াল নবী মৃত্যুর সাথে সাথে তোমরা পরিবর্তন ইলেকশন চাই বললা। এই পৃথিবীর মধ্যে ইলেকশন দিয়া যত লাখ মানুষ মরছে, এটা কি আল্লাহর পক্ষে মরছে? আল্লাহ দাবিদার হইব? এটা একটারও দাবিদার হইত না। স্বার্থের লেগিয়া, লোভের লেগিয়া, শক্তির লেগিয়া, জোর জুলুম অত্যাচার করিয়া মারামারি, এইসব আল্লাহ রাসূলের বাড়াও করে না এই ধর্ম, আর মাইনাও নিবে না আল্লাহ। এই পৃথিবীর কোরআন হাদিস কিতাব বই বাইবেল গীতা পড়তে পারছ, কিন্তু অন্তরে নিজের নিজে পাও নাই। যেদিন নিজের নিজে পাইবা সেই দিন তোমার শিক্ষা কাজে লাগবে। তুমি নিজের নিজের পাও নাই, তোমার শিক্ষা কিন্তু কাজে লাগবে না। তা আমরা যদি মনে করি যে আমরা মুসলমান হব, তাহলে আমরা আত্মসাৎ করব, আত্মসাৎ করি আমরা ধর্ম মাইনা নিব। কোরআন হাদিস কালমা কাবা নামাজ বিসমিল্লাহ ইমান জিন্দা নিজের মধ্যে 7 জায়গায় পানি লাগাই উজু করি, একজনের 7টা ফরজ কেনে, এই 7 নিজের মধ্যে পাও, তাহলে মুসলমান হইতে পারবা, আর নচেত না। তোমরা ভালো থাকলে